টাইটেল দিবেন, তারপরে এখানে লিখবেন এ রিপোর্ট, এখানে জায়গায় লিখবেন এ রিপোর্ট। বুঝতে পারছেন? এ রিপোর্ট সাবমিটেড টু দ্য ডিপার্টমেন্ট সিএসি, আর বাকি যা যা আছে এখানে সব সেম, শুধু এই থিসিসের জায়গায় লিখবেন এ রিপোর্ট। এরপরে তো ব্যাচেলর ইন সায়েন্স, তারপরে সাবমিটেড যে সেমিস্টার সেই সেমিস্টার নাম লিখবেন, আপনাদের 3 জন 4 জন 5 জন যে কয়জন হয় তার নাম, আইডি, সুপারভাইজড বাই, এখানে ভার্সিটির নাম, এখানে মাসের নাম দিবেন। মাসের নামটা আপনাদের হবে হচ্ছে, এটা তো অক্টোবর, নভেম্বর হবে আর কি বোধহয়, নভেম্বর 2020 দিলেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে সার্টিফিকেট। সার্টিফিকেট কিছুই না, একটা লাইন লিখতে হবে যে দিস ইজ টু সার্টিফাই দ্যাট এই প্রজেক্ট প্রেজেন্টেশন, এই যে ডিগ্রি অফ ব্যাচেলার সায়েন্সের জায়গায়, লাস্টের এই ব্যাচেলার সায়েন্সের জায়গায় এখানে লিখবেন হচ্ছে রিকোয়ারমেন্ট অফ এসডিপি সিএসসি 300 কোর্স, এইটুকু লিখবেন শুধু, লিখে আপনাদের আইডি নেম দিয়ে দিবেন। এখানে সুপারভাইজারের নাম থাকবে, এরপরে হচ্ছে এখানে চেয়ারম্যানের নাম থাকবে। এরপরে হচ্ছে ডেডিকেশন, ডেডিকেশনে এখানে কিছু লেখা টাকা আছে, এই লেখাগুলো দিবেন, থ্যাঙ্কস ট্যাঙ্কস যা যা লাগে সেইগুলা। অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভালে দিবেন হচ্ছে দ্য প্রজেক্ট সাবমিটেড বাই আপনাদের নাম আইডি ইন পার্শিয়াল ফুলফিলমেন্ট, এইটা এই অ্যাপ্রুভালের এই লাইন আর হচ্ছে আপনাদের এই সার্টিফিকেটের লাইন অলমোস্ট সেম। এখানে আইডি আলাদা দিছিলেন, এখানে আইডি আলাদা দেওয়া লাগবে না, একসাথে দিয়ে শুধুমাত্র এখানে অ্যাপ্রুভড, এখানে সুপারভাইজারের নাম, ডেজিগনেশন এইগুলো থাকবে, সুপারভাইজার সাইন করবে আর কি। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আপনারা যে যা প্রজেক্ট করতেছেন সেই প্রজেক্টের মোটামুটি একটা কথা। অ্যাবস্ট্রাক্টে কি থাকে আমি তাও বলে দেই। প্রথম 2-3 লাইনে থাকবে হচ্ছে একটা সূচনা, লাস্টের 2-3 লাইনে থাকে হচ্ছে কনক্লুশন, আর এই মাঝখানের যে লাইনগুলো আছে এই মাঝখানের লাইনগুলো থাকে হচ্ছে আপনি যে সিস্টেম লিখছেন সেই সিস্টেমের 2 লাইনে বর্ণনা, সাথে তাদের উপকারিতা অপকারিতা, কি কি সুবিধা আছে কি অসুবিধা আছে এইগুলা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট হচ্ছে আপনি কাকে কাকে ধন্যবাদ দিতে চান, কার প্রতি আপনি কৃতজ্ঞ, কোনো সাইট থেকে আপনি কোনো কোড নিয়ে আসলে তাকে বলবেন, কোনো পেপার পড়ে থাকলে কোনো লোকের কাছ থেকে নিয়ে থাকলে সব এখানে লিখবেন, কার কাছে আপনি থ্যাঙ্কফুল সেইগুলো দিবেন। এরপরে হচ্ছে ডিক্লিয়ারেশন, ডিক্লিয়ারেশনে যেটা মেনলি লিখতে হয় যে আপনি যে প্রজেক্টটা জমা দিচ্ছেন এটা অন্য কোনো ডিগ্রির জন্য অন্য কোথাও জমা দেন নাই, এটাই একমাত্র কপি, এরকম একটা কথা লিখে আপনাদের 3 জনের নাম থাকবে এখানে, এরকম উপর নিচেও দিতে পারেন বা পাশাপাশি 3টা দিতে পারেন, দিয়ে এখানে সাইন করতে হবে আপনাদের, প্রত্যেকের নামের উপরে বা ইচের নিচে সাইন করতে হবে। তারপরে হচ্ছে কন্টেন্টস। কন্টেন্টস এর প্রথম এই যে যে জিনিসগুলো দেখতেছেন এখানে প্রথম 4-5টা, এগুলো কিন্তু উপরে, এই যে উপরে ওরা এখানে একটা ভুল করছে, এই প্রথম 7 পেজ হচ্ছে রোমান অক্ষরে হয়, এই প্রথম 7টা পেজ রোমান অক্ষরে 1 2 3 4 5 6 হয়, ওরা এটা দেয় নাই, এটা আপনারা রোমান অক্ষরে দিবেন। 1 2 3 4 শুরু হবে হচ্ছে এখান থেকে, চ্যাপ্টার 1 থেকে 1 2 3 4 শুরু হবে, তার আগের গুলা রোমান অক্ষরে থাকে। ঠিক আছে? জি স্যার। বুঝাইতে পারছি এইটুকু? হ্যাঁ স্যার, এটা বুঝতে কিন্তু পারছি। সবার, এইটুকু সবার কমন, এটা থাকবেই, সবারই থাকবে এই উপরে 7টা। এখন নিচে এসে আপনাদের প্রথম চ্যাপ্টার হবে ইন্ট্রোডাকশন, তারপরে হবে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এরপরে হচ্ছে প্রপোজড মডেল, তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন এন্ড রেজাল্ট, এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ইথিক্স চ্যালেঞ্জ। এটাও মোটামুটি সবার একই থাকে, খুব বেশি চেঞ্জ হয় না, 2-1টা ভিতরে কিছু লাইন টাইন চেঞ্জ হইতে পারে। এরপর হচ্ছে কনক্লুশন, এই কনস্ট্যান্ট এন্ড অল্টারনেটিভস,
এটাও মোটামুটি সেম, এই 5 আর 6 নাম্বার চ্যাপ্টার মোটামুটি সবার সেম হয়। এইখানে আপনারা এই দুইটা করার দরকার নেই, 5 নাম্বার একটা চ্যাপ্টারেই স্ট্যান্ডার্ড ইথিক্স দিলেই হবে। কনস্ট্যান্ট আপনারা আহ, মানে ফাইনাল সেমিস্টারে গিয়ে দিয়েন, আপনারা শুধু এইটা দিবেন আর কি। স্ট্যান্ডার্ড ইথিক্স ইমপ্লিমেন্টেশন ইম্প্যাক্টস আর চ্যালেঞ্জ, এই পয়েন্ট আপনারা দিবেন। এরপরে হচ্ছে 7 নাম্বারে হচ্ছে ওরা মাইলস্টোন টাইলস্টোন দিছে, এইটা আপনাদের এইখানে দেয়া লাগবে না। এই মাইলস্টোন টাস্ক শিডিউল এটা আপনারা হচ্ছে প্রপোজ মডেলের ভিতরে দিবেন। কি দিবেন আমি দেখাই দিচ্ছি। এরপর হচ্ছে কনক্লুশন, কনক্লুশনের ভেতরে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে কনক্লুশন আর একটা হচ্ছে ফিউচার ওয়ার্ক। আর তারপরে হচ্ছে রেফারেন্স দিবেন আর লিস্ট অফ ফিগার দিবেন, যদি কোনো ছবি টবি দিয়ে থাকেন সেইগুলো দিয়ে সেইগুলোর কত পেজে আছে এবং কি কি নাম আছে সেগুলো দিতে হবে, এই যে এরকম করে ওরা পরে দিছে আর কি লিস্ট অফ ফিগার। এরপরে যে এখানে সবগুলো ফিগার এইভাবে দিয়ে দিবেন, তারপর থেকে আপনার মেন রিপোর্ট শুরু আর কি। তো এই টাইম লাইন আর গ্রান্ট চার্ট এখান থেকে একটা জিনিস আপনাদের দিতে হবে, শুধু টাইম লাইন। আপনাদের এসডিপির সময় হচ্ছে 4 মাস, এক সেমিস্টার আর কি। তো 4 মাসের কখন কোন কাজ করছেন সেইটা টাইম ওয়াইজ বলে দিতে হবে। এখন এই কাজ করছেন, এরপরে এই কাজ করছেন, তারপরে এই কাজ করছেন, এইগুলো বলে দিবেন। আমি এখানে বের করে দেখাচ্ছি আপনাদের এটা কেমনে দিবেন। 75 নম্বর পেজ, এই যে এরকম একটা টাইম চার্ট দিতে হবে, কি কি কাজ করছেন আর টাইম কি কি ছিল। আপনাদের হচ্ছে এইটুকু লাগবে, শুধু এইটুকু একটা সেমিস্টার। ওরা মাস ওয়াইজ ভাগ করছে, আপনি মাস না, আপনি 10 দিন বা এক সপ্তাহ উইক ওয়াইজ ভাগ করেন। 1 উইক, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, এরকম করে উইক ঠিক করেন। উইক ঠিক করে এরকম প্রথমে একটা দাগ দিয়ে বলবেন এই উইকে আমরা এরকম একটা কাজ করছি, সেকেন্ড উইকে আমরা এই কাজ করছি, থার্ড উইকে আমরা এই কাজ করছি, এরকম করে আপনাদের টোটাল 4 মাসে কয়টা উইক হয়, 16 উইক, 16 উইকে এইভাবে কাজটা ভাগ করে ফেলবেন টোটাল। এইভাবে আপনারা একটা গ্র্যান্ড চার্ট তৈরি করবেন এবং এই গ্র্যান্ড চার্টটা দিবেন হচ্ছে আপনাদের প্রপোজড মডেলের ভেতরে, এই যে এর ভেতরে দিবেন, এই প্রপোজড মডেলের ভেতরে গ্র্যান্ড চার্টটা দিবেন একদম লাস্টের দিকে, ডিজাইন ইমপ্লিমেন্টেশনের পরে যে গ্র্যান্ড চার্টটা দিবেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখন যেহেতু প্রপোজ মডেল নিয়ে কথা বলতেছিলাম এটাই বলি। প্রপোজ মডেলে ইন্ট্রোডাকশন থাকবে, ফিজিবিলিটি অ্যানালাইসিস থাকবে, এই দুইটা কমন। এরপর থেকে এই 2 থেকে শুরু করে একদম এই পর্যন্ত এই মাঝখানের গুলা যার যার যে প্রজেক্ট সেই হিসেবে পয়েন্ট হবে। কারোর 10টা পয়েন্টও আসতে পারে, কারোর 3টা পয়েন্ট 4টা পয়েন্ট হইতে পারে। তারপরে আবার লাস্টে লিখছে ওরা রিসার্চ মেথোডোলজি, আপনাদের রিসার্চ লেখা লাগবে না, আপনারা দিবেন দা প্রপোজড মেথোডোলজি, এরপরে ডিজাইন, তারপরে ওরা লাস্টে যেটা দিছে এটা আপনাদের দেওয়ার দরকার নেই, এরপরে সামারি, একটা সামারি থাকবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে দেখেন একটা জিনিস কমন, প্রথমে একটা ইন্ট্রোডাকশন আছে এবং একটা সামারি আছে। এই ইন্ট্রোডাকশন সামারি হচ্ছে এই চ্যাপ্টার 2 যে ব্যাকগ্রাউন্ড যে চ্যাপ্টারটা এইটার একটা ইন্ট্রোডাকশন এবং এইটারই একটা সামারি। বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যাক, এটা তো বুঝেই গেলেন। তো ফার্স্ট কাজ আপনাদের যেটা সেটা হচ্ছে নেক্সট উইক আমাকে, প্রজেক্টের কাজ তো আপনারা করতেছেনই, ওটা আমি আর এক উইক পরে দেখবো। নেক্সট উইক আমাকে আপনারা এইটুকু কমপ্লিট করে দেখাবেন সবাই, যতগুলো গ্রুপ হয়েছে আপনাদের গ্রুপের সবাই এই কাজটা করছেন। স্যার। সার্টিফিকেট, ডেডিকেশন, অ্যাপ্রুভাল, অ্যাবস্ট্রাক্ট, একনলেজমেন্ট, ডিক্লারেশন, এইটুকু কমপ্লিট করে ফেলছেন। নেক্সট উইক এটা আমাকে দেখাবেন। হ্যাঁ, ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি, কপি পেস্ট করবেন না কিন্তু।
আপনাদের রিপোর্টের ভেতরেও কোনো কপি পেস্ট করবেন না। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিচ্ছি। আপনাদের সব রিপোর্ট এখন আমরা চেক করি এবং চেক করলে কপি পেস্ট করলে সেটা কিন্তু ধরা পড়ে। আমি দেখাই দেই আপনাদের। আপনারা যদি কোনো সাইট থেকে কপি পেস্ট করতে চান বা যদি মনে হয় যে না এটা আমাদের নেওয়া দরকার, এই সাইটের এই লেখাগুলো ভালো আছে, আমরা নিতে চাচ্ছি, আমাদের লাগবে, তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই লেখাটা পড়ে এবার নিজের মতো করে আবার লিখবেন। বুঝতে পারছেন? আপনি এই যে আপনারা কেবল যে রিপোর্টটা দেখতেছেন এই রিপোর্টে কিন্তু অনেক কিছু কপি আছে, ওরা ভিতরের লেখা কপি করছে, এইখানে বোঝা যাচ্ছে না কিন্তু আমরা বুঝতে পারি। আমাদের কাছে একটা সফটওয়্যার আছে, আপনাদের রিপোর্ট দেখাই সফটওয়্যারের। এই যে মার্ক করা দেখতেছেন, দেখতে পাচ্ছেন, এই মার্ক করা সবই কপি। তার ভেতরে এই যে ভার্সিটির নাম কপি, এটা কোনো দরকার নেই, এটা আমরা গুরুত্বের সাথে দেখবো না। এইসব কপি হবেই, ব্যাচেলর অফ সায়েন্স এগুলো কপি হবে। আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে এই যে এখানে দেখেন পুরোটাই কপি, এটা আমরা দেখবো। তো আপনি এই কথাগুলোই লিখেন, আপনার ভাষায় লিখেন, এখান থেকে কপি করেন না। এরপরে দেখেন এখানে কপি আছে, এই যে লাস্টের এই 3-4 লাইন কপি, এখানেই সব কপি, এটার এই সাবমিটেড এর পর থেকে সব কপি। তো এইগুলো আপনারা একটু অন্যভাবে লেখার চেষ্টা করবেন। এই ইন্ডেক্স কপি থাকতেই পারে, ইন্ডেক্স আমার দেখার বিষয় না, আমি দেখবো এখান থেকে মেনলি এই প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি কতটুকু কপি করছেন। এখানে দেখেন কপি হয়েছে, দেখতে পাচ্ছেন, সব মার্ক করা। জি এবং স্যার, আমরা দেখতে যদি পাচ্ছি। দেখি সে কত পার্সেন্ট কপি করছে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সব রিপোর্ট কিন্তু এইভাবে চেক হয়, এখন থেকে চেক হচ্ছে। তো আপনারা আশা করি এরকম কোনো কিছু করবেন না আর কি। এই টোটাল এটা 69% কপি করছে, 100%-এর মধ্যে 69%ই কপি করা। থেকে কপি করা সেগুলো বলা আছে, এই প্রত্যেকটা সাইটের নাম দেখেন এখানে দেওয়া আছে, কোন সাইট থেকে কয় পার্সেন্ট করে কপি করছে সব বলা আছে। তো আপনারা এরকম কোনো কপি টপি করেন না, যেটুক লিখবেন যদি কোনোটা পছন্দ হয় ওই লাইন দেখে ওই লাইনের মিনিং বের করে ওই লাইন আপনার ভাষায় আপনার মতো করে লিখবেন। কপি অ্যাকসেপ্টেড হচ্ছে 20% বা 25% পর্যন্ত, তারপরে কপি হলেই ওই রিপোর্ট পুরোপুরি। বুঝতে পারছেন? জি স্যার। 20 থেকে 25% কপি এলাও, এরপরে কোনো কপি এলাও না। এটা যেমন 69% কপি, এটা কিন্তু ওরা এই রিপোর্ট না লেখা পর্যন্ত ওদের কোনো মার্কিং কিচ্ছু করা হবে না। আমি এটা ক্লাসরুমে অ্যাড করে দিচ্ছি। আপনাদের ক্লাসরুম তো আবার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের যে কোনো একজনের মেল আইডি বলেন, আমি একজনকে মেল পাঠিয়ে দিচ্ছি, আপনারা ক্লাসরুমে আপলোড করে দিয়েন। মেল আইডি বলেন একজনের। কমেন্টস দিছে, আচ্ছা, ভালো। ওই, ও স্যার আসছে আসছে কমেন্ট। আসছে। তৌফিক। হ্যাঁ, দেখেন তৌফিক চলে গেছে আপনার কাছে। আপনি ক্লাসরুমে এটা আপলোড করে দিন, ঠিক আছে? আচ্ছা, আর নেক্সট উইক আপনারা হচ্ছে প্রথম পার্টটুকু করে ফেলবেন। প্রথম যে 7টা আছে একদম ফ্রন্ট পেজ সহ, জি স্যার। এইটা, এইটুকু ওভারলিপে করলে মোস্ট ওয়েলকাম। যারা ওভারলিপে করবেন তাদের এমনি আমি মার্ক বেশি দিব, যদি ওভারলিপে করে থাকেন।
হ্যাঁ, তাহলে খুবই ভালো। যদি ওভারলিপে করেন আমি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আপনাদের। জি স্যার। ওভারলিপে করাই ভালো, কারণ এদের এই রিপোর্ট ওভারলিপই করা। ওভারলিপে করলে আপনাদের একটা নতুন সফটওয়্যার শেখা হবে, মানে অনেক কিছু হবে আর কি, অনেক কিছু ভালো। ওভারলিপের চেষ্টা করাই ভালো। যদি সবাই পারেন সবাই ওভারলিপি করেন। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আপনারা রিপোর্ট টিপোর্ট লেখা শুরু করেন নেক্সট। কি স্যার বাকিগুলো লেখা লাগবে? না স্যার নেক্সট উইকে স্যার আপনার 7টা স্টেপ ইন্ডেক্স লিখলেই হবে? এই 7টার আপনি কমপ্লিট করবেন ভিতরের জি লেখাও। স্যার, ভিতরে কমপ্লিট করবো। জি স্যার। আর এইটার যদি আপনি ইন্ডেক্স লিখতে চান তা লিখতে পারেন। আর যদি ওভারলিপে করেন, ওভারলিপে তো পয়েন্ট গুলো হয়তো দেখাইতে পারেন, ওভারলিপে কিন্তু এই ইন্ডেক্স ফাইল অটোমেটিক তৈরি হয়। হ্যাঁ স্যার, অটোমেটিক তৈরি হয়, জানি স্যার এটা। অটোমেটিক তৈরি হয়, এটা আপনাকে ওই আলাদাভাবে করা লাগবে না, এটা একটা সুবিধা। ওয়ার্ডে করতে গেলে কিন্তু এটা খুবই অসুবিধা করে, আপনি একটা জিনিস চেঞ্জ করলে পরে সব পেজ নাম্বার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ স্যার। এটা খুবই অসুবিধার। তো আপনারা যদি চান যে শুধুমাত্র এই পয়েন্ট আউট গুলো করে দেখাবেন যে স্যার আমি ইন্ট্রোডাকশনের এই পয়েন্ট লিখতে চাচ্ছি, তাহলে আমরা ওইগুলো নিয়ে কথা বলতে পারবো যে আপনার প্রজেক্ট ওয়াইজ আপনি ইন্ট্রোডাকশনে কি কি পয়েন্ট রাখবেন, কি কি রাখবেন না। যদি রাখতে চান তাহলে রাখতে পারেন। ঠিক আছে, এই পয়েন্ট জি আউট গুলো স্যার। করে রাখেন, তাহলে আমরা এগুলো নিয়ে কথা বলতে পারবো যে আমরা রাখছি কি রাখি নাই, বা কি কি বাদ দিব কোনটা রাখবো সেটা নিয়ে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে সবাই কাজ শুরু করে দেন। জি স্যার। কাজ শেষ। সালাম আলাইকুম স্যার।